আমগুলোরে ভালো করে ছুঁড়াই নেওয়া হইতেছে। তারপর আমরা লম্বা লম্বা পিস করে নেব। এবার আমগুলোরে লম্বা লম্বা করে পিস করে নেওয়া হইব। 3টা পিস করে নেওয়া হইতেছে। আমগুলো সুন্দর করে পিস করে নেওয়া হয়েছে। তো আমরা ধীরে ধীরে এখন আমগুলো একটু সেদ্ধ করে নেব। পাঁচ থেকে 6 মিনিটের লেগে সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ হইব আর কি, বেশি সিদ্ধ হলে তো আর খেতে পারতাম না। হাফ সিদ্ধ করে নেব। আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে আমের যে চোকা ভাবটা এটা একটু কমবো, আর সিদ্ধটাও তাড়াতাড়ি হইব। আম সিদ্ধ হয়ে গেছে গা, এবার নামাই নেমু। দেখি সিদ্ধ হয়েছে নি। বাহ, একদম সিদ্ধ হয়েছে গা, একদম। এবার জলের মধ্যে আমরা চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দেওয়া হইতেছে। মিশিয়ে নিয়ে হইতেছি। চিনি শিরাটা বানিয়ে নিতেছি। হালকা আছে এটা করতে লাগবো। যখন একটু চিটচিটে ভাবাইয়া পড়বো তখন মনে গরম হয়ে গেছে। অনেকে গাছের আম আছে যে বেশি টক না, তো তারা পরিমাণ মতো চিনি ব্যবহার করলে হইব। কিন্তু আমরা গাছের আমগুলো অনেকই টক, মানে অনেকটা পরিমাণ টক ওইটা, তো বেশি পরিমাণ চিনি দিয়েছি। 2 টুকরা দারচিনি আর ইলাইচি দিয়ে দিতেছি। চিনি শিরা হয়ে গেছে গা, এবার আমরা ধীরে ধীরে আমের পিসগুলো দিয়ে দেবো। আমি পিসগুলো দিয়ে দিতেছি। ভালো করে মিক্স করে নিতেছি। এইভাবে আরও 10 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। ধীরে ধীরে কালার চেঞ্জ হইব। দেখতেছি 10 মিনিট পরে কীরকম কালার চেঞ্জ হয়।